আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের বাজার অধ্যায়ের 7 নম্বর ক্লাস নেব। আর 7 নম্বর ক্লাসের আলোচ্য বিষয় হলো একসিটে বাজারে ফার্মের ক্ষতির পরিমাণ নির্ণয়। একসিটে বাজারে ফার্মের ক্ষতির পরিমাণটা নির্ণয় করবো আমরা 7 নম্বর ক্লাসে। তোমরা অবশ্যই যারা 7 নম্বর ক্লাস দেখতেছো তারা অবশ্যই বিগত 6টি ক্লাস দেখবে, কারণ বিগত 6টি ক্লাস তুমি দেখতে না পারো তাহলে 7 নম্বর ক্লাসটা তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে। এই জন্য বলতেছি তোমরা অবশ্যই 1 থেকে 6 নম্বর ক্লাস পর্যন্ত ধারাবাহিকভাবে দেখার পর যে 7 নম্বর ক্লাসে তুমি দেখো তাহলে তোমার কাছে একদম সহজ মনে হবে। তাহলে চলো আমরা 7 নম্বর ক্লাসে একসিটে বাজারে ফার্মের ক্ষতির পরিমাণটা আমরা নির্ণয় করব। তাহলে এই প্রশ্ন সমাধান করার আগে প্রথম যে কাজটা আমার সেই কাজটা কি, একসিটে বাজার কাকে বলে এই সংখ্যাটা আমরা খাতায় দেবো। একসিটে বাজার কাকে বলে? তাহলে লেখো, নোট করো, যে বাজারে একজন উৎপাদক বা বিক্রেতা থাকে এবং দ্রব্যের কোনো বিকল্প বা পরিবর্তক দ্রব্য থাকে না, ওই বাজারকে একচেটিয়া বাজার বলা হয়। এই সংখ্যাটা দেওয়ার পরে আমরা কি করব, দুইটা শর্ত রাখবো, প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত। আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলো, একচেটিয়া বাজার বলো, ভারসাম্য শর্ত আছে না, এই একই শর্ত, প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত। এই দুটো শর্ত তুমি ইন্টারমিডিয়েটে আছে, একচেটিয়া পূর্ণ পর্যায়ের ক্ষেত্রে অনার্স প্রথম বর্ষে আছে, অনার্স দ্বিতীয় বর্ষে আছে, অনার্স তৃতীয় বর্ষে, একই চিত্র, একই চিত্র, একই ব্যাখ্যা, কোনো পরিবর্তন কিন্তু নাই। তাহলে তোমরা অতি ইন্টারমিডিয়েটে বাজার সম্পর্কে পুরা ধারণা থাকে বা এইগুলো জানো, তোমার অনার্স লেভেলে যা অতিরিক্ত বা বাড়তি কোনো প্রয়োজন হবে না পড়ার, একই ব্যাখ্যা, কোনো পরিবর্তন নাই কিন্তু। তো আমরা জানবো প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্তটা কি জানি বলো, এমসি রেখা ও এমআর রেখা পরস্পর সমান, এটা আমার প্রয়োজনীয় শর্ত, যে এমসি রেখা সমান এমআর রেখা। আর পর্যাপ্ত শর্তটা কি ছিল, এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপর দিকে উঠবে। আর একটা শর্ত আছে, এটা অতিরিক্ত শর্ত। এই অতিরিক্ত শর্তটা আসে কোন ক্ষেত্রে, যখন আমার ক্ষতি হয়, এই সময় আসে অতিরিক্ত শর্ত। অতিরিক্ত শর্তটা কি জানে, এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এ বিসি। তার মানে কি, গড় খরচ বেশি দাম থেকে, আবার দামটা গড় পরিবর্তনশীল খরচ থেকে বেশি। এটা আমার অতিরিক্ত শর্ত, যে এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এ বিসি, গড় খরচ থেকে, গড় খরচ দাম থেকে বেশি, দামটা গড় পরিবর্তনশীল খরচ থেকে বেশি। তাহলে আমরা খাতায় যখন লিখবো প্রথম দেবো একসিটে বাজার কাকে বলে, এবার দেবো তিনটা শর্ত, প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত, অতিরিক্ত শর্ত। তারপরে কাজকে আমার চিত্র অঙ্কন করা, এরপরে চিত্রের ব্যাখ্যা। তাহলে আমরা চিত্র অঙ্কন করি, একটু মনোযোগ দাও, চিত্র অঙ্কন করি। চিত্র কিন্তু একদম সহজ, একটু মনোযোগ দাও, চিত্র একদম সহজ। এই যে এমসি রেখা, এটা এআর রেখা, এআর রেখার নিচে অবস্থান করবি এমআর রেখা। তাহলে আমরা জানি এমসি রেখা আর এমআর রেখা পরস্পর যে বিন্দু ছেদ করে ভারসাম্য বিন্দু, তাহলে এটা আমার ভারসাম্য বিন্দু। আর এআর রেখার যে বিন্দুতে ছেদ করে সেটা দাম রেখা, দাম রেখা, এটা তাহলে পি নট। ক্ষতির ক্ষেত্রে মনে রাখবে, ক্ষতির ক্ষেত্রে এসি রেখা এআর রেখা উপরে অবস্থান করে, কি বলছি বলো, ক্ষতির ক্ষেত্রে এসি রেখাটা এআর রেখা উপরে অবস্থান করে এবং এ বিসি রেখাটা এসি রেখা নিচে অবস্থান করে। এসি রেখা এর নিচে কিন্তু এবিসি রেখা অবস্থান করছে। তোমার এটা কিন্তু মনে রাখতে হবে। এটা ভারসাম্য বিন্দু ই, এটা দিলাম এফ, এটা দিলাম প্রথমে যে এর দাম আছে, এই পি পি নট, কে উৎপাদনের পরিমাণ এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা আমার দাম, এটা আয় ব্যয়। আর ভূমিক উৎপাদনের উৎপাদনের পরিমাণ। এই তোমাদের চিত্র অঙ্কন করা শেষ। এখন কাজকে আমার চিত্রের ব্যাখ্যা দেওয়া, চিত্রের ব্যাখ্যা দেওয়া। তাহলে চলো আমরা চিত্রের ব্যাখ্যা দিই। একটা জিনিস কিন্তু অবশ্যই মনে রাখবে, ক্ষতির ক্ষেত্রে এসি রেখাটা
এ রেখার উপর অবস্থান করবে এবং এবিসি রেখাটা এ রেখা নিচে অবস্থান করবে। তুমি এটা মনে রাখতে হবে, কিন্তু তুমি যদি মনে রাখতে না পারো কিন্তু চিত্র অঙ্কন করতে পারবে না। আর চিত্র যদি অঙ্কন করতে না পারো ব্যাখ্যা তো সম্ভব না, ব্যাখ্যা মুখস্থ করা সম্ভব না। তাহলে আমরা চিত্রের ব্যাখ্যা ইনশাল্লাহ শুরু করতেছি। খাতা লেখা নোট, খাতা নাও, কলম নাও, নোট করো, খাতা নাও। চিত্রে আমি কিন্তু ব্যাখ্যা শুরু করতেছি। চিত্রে ও এক্স অক্ষে উৎপাদনের পরিমাণ, ও ওয়াই অক্ষে দাম, আয়, ব্যয় নির্দেশ করে। তারপরে চিত্রে এমসি, এসি, এবিসি, এআর, এমআর রেখাগুলো যথাক্রমে প্রান্তিক খরচ, গড় খরচ, গড় পরিবর্তনশীল খরচ, গড় আয়, প্রান্তিক আয় নির্দেশ করে। এরপরে ই বিন্দুতে এমসি, এমআর রেখা পরস্পর সমান, যা ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত পূরণ করে। এবং ই বিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে দেখো এই যে নিচের দিক থেকে ছেদ করে উপর দিকে উঠছে, যা ভারসাম্যের পর্যাপ্ত শর্ত পালিত হয়। তাহলে আমাদের চিত্রের ব্যাখ্যা কিন্তু শেষ। এরপর আমাদের ক্ষতির পরিমাণ নির্ণয়। তাহলে ক্ষতি সমান কি জানি কো? ক্ষতি বা টিআর মাইনাস টিসি মোট খরচ থেকে, মোট খরচ থেকে মোট আয়, মোট খরচ থেকে মোট আয় বাদ দিলে যা অবশিষ্ট থাকবে সেইটা কিন্তু আমার ক্ষতি। মোট খরচ থেকে মোট আয়টাই বাদ দেবো। মনে করো আমার মোট খরচ কয় টাকা? মোট খরচ 10 টাকা। মোট আয় কয় টাকা? মোট আয় আমার 8 টাকা। তাহলে এই মোট খরচ, এটা আমার মোট আয়। তাহলে মোট খরচ থেকে টিসি মাইনাস টিআর 10 থেকে আর হতে বাদ দিয়ে আমি 10 থেকে আর বাদ দিয়ে আসছে 2। তাহলে ক্ষতিগত 2। এটা আছে গাণিতিক ব্যাখ্যা, মানে সংখ্যা দিয়ে ব্যাখ্যা। আমরা ব্যাখ্যা করব জ্যামিতিক আকারে ক্ষতির পরিমাণটা নির্ণয় করব। তাহলে প্রথম কাজ মোট আয়, মোট আয় টি আর। তাহলে গড় আয়কে খেয়াল করো, গড় আয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করবো। এই যে গড় আয়, তো গড় আয় রেখা ছেদ করছে এ বিন্দুতে, দাম কত? দাম ও পি নট, কিন্তু দাম ও পি নট, উৎপাদনের পরিমাণ ও কিউ, ও কিউ। এইটাও তো আমি জ্যামিতিক আকারে লিখতে চাই, ও পি নট এফ কিউ, ও পি নট এফ কিউ। তাহলে মোট আয় পাইছি। এরপরে মোট ব্যয়, মোট ব্যয় টিসি, এসি কে গুণ করব উৎপাদনের পরিমাণ দ্বারা। এই যে এসি রেখা, এই যে এসি রেখা ছেদ করছে দ্বিমিতে, যে সোজা দাম কত? পি1 কিন্তু। তাহলে দাম কত? ও পি1, উৎপাদনের পরিমাণ ও কিউ। এইটা তো আমি জ্যামিতিক আকারে লিখতে চাই, ও পি1 জি কিউ, ও পি1 জি কিউ। এরপরে ক্ষতির পরিমাণ, ক্ষতি, অতএব ক্ষতি সমান আমি কিন্তু টিসি থেকে টি আর বাদ দেব। তাই আমার টিসি ছিল কত বলো? ও পি1 জি কিউ মাইনাস টি আর কত বলো? টি আর ও পি নট এফ কিউ। তাহলে দেখো তো, এটা চিত্র খেয়াল করো। ক্ষতি, হ্যাঁ ক্ষতি, ও মোট খরচ ও পি জি কিউ, আর মোট আয় কতটুকু? ও পি নট এফ জি। তাহলে বাঁচতে কতটুকু? বাঁচতে কিন্তু আমার এই পরিমাণটা কিন্তু বাঁচছে আমার, এটা বাঁচছে না, তাহলে এটা কিন্তু আমার ক্ষতি। এটা বাঁচছে না আমার, তাহলে এটা আমার ক্ষতি। তাহলে ক্ষতি কত বলো? ক্ষতি আমার পি নট পি নট পি1 জি, পি নট পি1 জি এফ। এটা আমার ক্ষতির পরিমাণ নির্ণয় করা শেষ। আশা করি তোমাদের এই ক্ষতি একসিটে বাজারে ক্ষতি নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটা বন্ধুদের মধ্যে শেয়ার দেবে। আজকের মতো তারিখ শেষ, আবার দেখা হবে আগামী ক্লাসে। এতদিনে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।